মুস্তাফিজুর রহমানের বলে নুরুল হাসান সোহানের রিভার্স সুইপ। স্পিন বলের বিপক্ষে এই শট খুব স্বাভাবিক হলেও পেস বলের বিপক্ষে কোনো ব্যাটার তা খেলছেন এমন কিছু কমই দেখা যায়। যদিও মুস্তাফিজ শেষ মুহূর্তে স্লোয়ার বল করেছিলেন, গতি বেশি থাকলে সোহানের জন্য আরও একটু চ্যালেঞ্জিং হতেই পারত। তবে আনকনভেনশনাল শট চেষ্টা করাও আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের উদাহরণ বটে। নুরুল হাসান সেন্টার পিচে অনুশীলন করছিলেন জাকের আলী অনিকের সঙ্গে জুটি বেঁধে। বলা যায় অনেকটা ম্যাচ সিনারিওতে, যেখানে তাদের দুজনের ওপরেই থাকবে ফিনিশিংয়ের দায়িত্ব। নির্দিষ্ট এই ভূমিকায় সোহান বেশ ভালো সময় কাটাচ্ছেন সম্প্রতি। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টি-20 সিরিজের 3 ম্যাচেই তিনি অপরাজিত থেকে ভালো ফিনিশিং টাচ করেছেন যথাক্রমে 23, 31 ও 10 রান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাকের ও সোহান যখন ব্যাটিং করছেন তখন তাদের পেছনেই উইকেট কিপিং অনুশীলন করছেন লিটন দাস। ফিট হয়ে দলে ফিরছেন ক্যাপ্টেন। সোহান ও জাকের একাদশে থাকলেও ম্যাচে যে লিটনই কিপিং করবেন তারও বার্তা পাওয়া যায় এতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে নামার আগের দিন অনুশীলনে সোহানের ব্যাটিং ছিল যথেষ্ট ঘটনাবহুল। সব মিলে যা নিয়েছে বেশ এক্সাইটিং রূপ। পেস বলে রিভার্স সুইপের চেষ্টা দেখেছেন আগেই, ভিন্ন কিছুর চেষ্টা তার মধ্যে সবসময় থাকে। নাসুমের বিপক্ষে খেলা রিভার্স সুইপ দেখে আন্দাজ করা যায় ম্যাচেও তার কাছে এমন কিছু দেখা যেতে পারে। রিশাদ হোসেনের একটা বল নিজের জোনে পেয়ে হাঁকিয়েছেন বিশাল এক শট, তা বাউন্ডারি পার করে গ্যালারি ছাড়িয়ে চলে গেছে একেবারে বাইরে। মুস্তাফিজের বলে ব্যাটের হালকা স্পর্শ এমন চিকি শটে স্ট্রাইক রোটেশনের কাজটা হবে ভালোভাবেই। বাউন্ডারি আদায়ের পাশাপাশি একজন ফিনিশারের সিঙ্গেল চুরি করার দক্ষতাও থাকতে হয়। সোহান শান দিচ্ছেন সেদিকেও। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের সবগুলো ম্যাচেই শেষ দিকে নেমে দলকে জিতিয়েছিলেন সোহান। নিজের উইকেট হারিয়ে দলকে বিপদে পড়ার অবকাশ দেননি কোনো। এই একই দৃঢ়তা চট্টগ্রামের ভালো উইকেটে দেখাবেন সোহান, সেটাই এখন সবার চাওয়া। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।